আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। খুব সংক্ষিপ্তভাবে আজকে এই আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি খুব অল্প সময়ের মাঝে আমাদের আলোচনা শেষ করব। তো সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং প্রতিবারের ন্যায় যে কথাটি বারবার বলি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যে স্টক সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে সেই স্টক সম্পর্কে আমাদেরকে বললে আমরা পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের সাথে আমাদের আপনাদের যে জিজ্ঞাসা সেই সম্পর্কিত স্টক নিয়ে আমরা কথা বলবো। আজকে মার্কেটের 25 পয়েন্ট মতো পজিটিভ হয়েছে, বাট মার্কেটের ডে হাই যেখানে ছিল সেখান থেকে বেশ ডাউনে এসে মার্কেট ক্লোজ হয়েছে। মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা 214টি, যা টোটাল মার্কেটের আজকে 55% স্টক আজকে আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 109টি এবং আনচেঞ্জড অবস্থাতে 66টি স্টক। এবং মার্কেটের টার্নওভার, যেই কথাটা আমি আপনাদেরকে বারবার বলে আসছিলাম, বেশ কয়েকদিন ধরেই বলছি যে মার্কেটের গ্র্যাজুয়ালি টার্নওভারটা ধরে রেখেছে এবং এই টার্নওভারটাই ধরে রাখাটা মূলত মার্কেটের জন্য সব থেকে বড় স্বস্তিদায়ক, যেটি মার্কেট আগামী দিনে সাস্টেনেবল মুভমেন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেই জায়গাতে মার্কেট আজকে গত দিনের তুলনায় 103 কোটি টাকার মতো লেনদেন বেশি হয়েছে এবং আজকে 929 কোটি টাকা লেনদেন হয়েছে। তবে গ্র্যাজুয়ালি টার্নওভার বৃদ্ধি যেরকম হওয়া উচিত ছিল সেই রকমটা না হয়ে একেবারে বেশি টার্নওভার ইনক্রিজ হয়েছে। এটি হয়তো আবারও 2-1 কার্যদিবস পরে এটি আবার কমে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা আপনাদের সাথে যে স্টকগুলো নিয়ে কথা বলি, আপনারা নিশ্চয়ই অবশ্যই শুনে থাকবেন। আমরা দেখেছি আজকেও আমাদের আলোচনার টপ 10 এর যদি আমরা বলি, আপনারা যদি একটু আমাদের আলোচনায় আহ, নিয়মিত শরিক হন তাহলে অবশ্যই আমরা বিডি ল্যাম্পস নিয়ে আপনাদের সাথে কতবার কথা বলেছি। আজকে দেখেন স্টকটি হল্ট হয়েছে, নাহি ক্যাপ হল্টেড হয়েছে, সমতা লেদার হল্টেড হয়েছে, রিং শাইন, অ্যাপেক্স স্পিনিং, প্রগতি লাইভ, অ্যাপেক্স ফুড। এইগুলো হচ্ছে আমাদের মানে নিয়মিত আলোচনার এই অংশ, যেগুলো এখন বললাম হল্টেড হয়েছে। এর বাইরে আমরা যদি বলি রহিম টেক্সট আজকে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। আমাদের সিমটেক্স প্রফিট দেওয়ার জন্য যে ধরনের কমিটমেন্ট আমাদের সাথে ছিল, আলহামদুলিল্লাহ স্টকটি সেরকমই মুভমেন্ট করেছে আজকে। তারপরে আমরা পাইওনিয়ার ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, লাইফ সেক্টরের এই স্টকটি নিয়ে আমরা আপনাদের সাথে বারবার কথা বলেছি, দেখতে পাচ্ছেন আজকেও জনতা ইন্স্যুরেন্স আলোচনার পর দিন হল্টেড হয়েছে এবং এখন পর্যন্ত ভালো করছে। অ্যাপেক্স ট্রেনারি সেটিও ভালো করছে। যাই হোক, আমরা আর বেশি ওই দিকে যাব না। আমাদের যে স্টকগুলো আমরা সবসময় আপনার সাথে কথা বলি সেই স্টকগুলো আলহামদুলিল্লাহ ভালো করেছে, সেটাই হচ্ছে আমাদের সব থেকে বড় আহ, আনন্দের জায়গা। ইন্স্যুরেন্স সেক্টরের গতকালকে বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে বেইমানি করেছে গতকালকে এবং সেটি আজকে দেখেন সে ঘুরে গিয়েছে এবং মার্কেটের চিত্রটাও চেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ভালো করেছে এবং সর্বোপরি আইটি সেক্টরটাও আজকে 100% আপ ট্রেন্ডে ছিল, যেটি মার্কেটের এই সময়টা তারা ইন্ডেক্সের পজিটিভ মুভমেন্ট ধরে রাখতে খুব ভালো ভূমিকা রেখেছে। তো আমরা একটু চার্ট নিয়ে আপনার সাথে কথা বলবো, চার্টের পরেই অল্প কয়েকটি স্টক আজকে আলোচনা করব, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। তো আমরা একটু দেখি আজকে সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের কতটুকু আপনারা শরিক হন সেটি আপনাদেরকে জানানো। আমরা আজকে আহ, আসলে একই নিউজ বারবার দিতে ভালো লাগে না বা বারবার বলতেও ভালো লাগে না। আপনারা নিজেরাও হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আহ, দেখেছেন যে স্রোতের বিপরীতে আসলে বিএসসিসি রাশেদ মাকসুদকে, অর্থাৎ আমাদের যে বর্তমান চেয়ারম্যান রয়েছে, তাকে সরানো সহ একটা পরিবর্তনের ইঙ্গিত আজকে আহ, সকালেই আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি এবং ঠিক তখন থেকেই মার্কেটের বেশ কিছু স্টকে প্রাইস অ্যাকশন হয়। তো এই যে চেয়ারম্যানের যে সরানোর ব্যাপারটা গতকালকে থেকেই আমরা দেখেছি যে এনটিভির 21-এর বিজনেস, যেখানে
এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। তো বিনিয়োগকারীরা আসলে চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রকাশ করেছে এবং সেই অনাস্থা থেকেই মার্কেটের এই পতনটা মূলত শুরু। তো সেই জায়গা থেকে মূলত এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা নিউজ এবং আশা করি যে এই জায়গাটা এবং যুদ্ধ পরিস্থিতিটা সবকিছু মিলিয়ে মার্কেটের যে পজিটিভ দিকগুলো সামনে আসছে সেটা ভালোভাবে মার্কেটের পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে এবং আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনাদের হাতে থাকা স্টকগুলো নিয়ে একটু ধৈর্য ধরে থাকেন আর কয়েকটা দিন ধৈর্য ধরেন। আশা করি মার্কেট এই জায়গা থেকে ভালো করবে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবসময় আলোচনায় বলেছিলাম যে স্টকের প্রাইস অ্যাকশন হবে, স্টকের ফোকাস যদি আপনি বাই করার সময় ফোকাস ঠিক রাখতে পারেন তাহলে। তো আমরা এখানে ক্লোজটা একটু পরে দেখতে চাই। 5233, সরি, আজকে যেটা হাই ছিল 5319 এবং এই জায়গা থেকে মার্কেটের ক্লোজ মেজর একটা আমরা যদি নেক্সট ক্লোজ প্রত্যাশা করি সেখানে 5316 এই লেভেলে একটা ক্লোজ চাই এবং সেটা খুব শীঘ্রই আমরা হয়তো মার্কেটে দেখতে পাবো। মার্কেটের টার্ন ওভার এবং যে হিস্টোগ্রামের বারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মোটামুটি যদিও ছোট তবে আজকে বেশ গাঢ় হয়েছে এবং এই জায়গাটাতে মূলত একটা আস্থার জায়গাও তৈরি হয়েছে আমাদের যে এখান থেকে মার্কেট আবারও আপট্রেন্ডে যাবে কারণ আরএসআইটা আপট্রেন্ড মুখী রয়েছে। তো আপনাদের কাছে আমি বারবারই বলছি যার কাছে যে ধরনের স্টক রয়েছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার হাতে থাকা স্টকগুলো যেন আপনি স্টপ লস না দিয়ে আপনি সেল করতে হয়, অর্থাৎ আপনি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে থাকলে এই মার্কেটে আপনার প্রফিট এখন দিতে বাধ্য। আমরা একটু আপনাদের সাথে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেই স্টক সম্পর্কে একটু আলোচনা করব। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের প্রথমেই আমরা যে স্টকটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে জেনেক্সিল। এই স্টকটি নিয়ে আমরা এর আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম। তো আজকে জেনেক্সিলের যে ব্যাপারটা হয়েছে দেখেন, থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, বাট ক্যান্ডেলটা খুব বেশি ভালো আসেনি, শক্তিশালী ক্যান্ডেল আসেনি, সেম অনেকটা এরকম ক্যান্ডেলই এসেছে। তবে এই ধরনের ক্যান্ডেলে আসলে খুব বেশি দূরে ক্লোজ দেওয়া সম্ভব না এক কথায়। তবে এর আগেও সে র্যালি করেছে যেহেতু ভলিউম পাচ্ছে এবং হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল রয়েছে, সার্বিকভাবেই বাই সিগন্যালে রয়েছে, কন্টিনিউয়াসলি সে প্রাইস অ্যাকশন করে যাচ্ছে। আমি প্রত্যাশা করছি এবং আপনাদের সাথে এর আগেও আমরা এই আলোচনাটা শেয়ার করেছি যে 32 এবং রিসেন্ট যে হাইটি করেছে সেই জায়গাগুলো আসলে ব্রেক করা 29 টাকা 40 পয়সা। তো সেই জায়গাটা ব্রেক করতে পারলে আশা করি যে অবশ্যই জেনেক্সিল ভালো করবে এবং যেহেতু মার্কেটের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, আর একটা ছোট স্টক নিয়ে কথা বলে তারপরে আমরা বঙ্গজ নিয়ে একটু কথা বলি। বঙ্গজটার মধ্যে আমার একটা সম্ভাবনা আবার দেখতে পাচ্ছি। তবে আজকে বঙ্গজ যেটা করেছে ব্রেকআউট করেছে এবং সেই ব্রেকআউটের জায়গাটায় উপরে শ্যাডো দিয়ে ঠিক আছে, হাই ক্লোজ, বাট উপরে শ্যাডো অনেক বড়, যেটা দুর্বল ক্যান্ডেল হিসেবে সাব্যস্ত হয় মার্কেটে। তো এখান থেকে যদি সে প্রাইসটা কন্টিনিউ করে তো 150 আমরা হয়তো তাকে দেখব, বাট যদি মার্কেটের মুভমেন্টটা যদি একটু স্লো হয়ে যায় তাহলে কিন্তু সে আবার খুব দ্রুতই কারেকশনে চলে আসবে। সুতরাং ক্যান্ডেলটা ভালো হলে সব থেকে ভালো হতো, বাট এই জায়গার যে অবস্থান আমরা দেখছি সেখান থেকে সে সামনে প্রাইস অ্যাকশন করার জন্য যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে, ভলিউম ক্যারি করছে এবং হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল রয়েছে। আমরা দু একটা বিএনআইসিএল এর অবস্থা হ্যাঁ ভালো রয়েছে। বিএনআইসিএল আজকে যদিও অনেকে প্রফিট নিয়েছেন, আবার
আজকে বাই সিগন্যালের সঙ্গে সঙ্গে সে সামনে আরো আহ, একটু আহ, ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ তৈরি করে রেখেছে, তবে আরএসআইটা একটু বেশি, সেটিও আপনাদের মাথায় রাখতে হবে যে আরএসআইটা কারেকশনে চলে গেলে বা সেক্টর কারেকশনে চলে গেলে এটিও কিন্তু কারেকশনে চলে আসবে, সুতরাং এই জায়গাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর সাপোর্টের ব্যাপারটা যদি বলি, এই জায়গাটা 73, এই জায়গাতে একটা ভালো সাপোর্ট রয়েছে। আশা করি এই লেভেলে আসার আগেই স্টকটি বিনিয়োগকারীদের ভালো প্রফিট দিয়ে দিবে, সুতরাং এই জায়গাটা আমরা আপাতত চিন্তা করছি না, কারণ সে এখন এই মুহূর্তে আপ ট্রেন্ডে রয়েছে এবং পজিটিভ ভাবে ইন্ডেক্সের সঙ্গে সেক্টরের সঙ্গে তাল মিলিয়ে প্রাইস অ্যাকশন করছে, সুতরাং বিএনআইসিএল এর ব্যাপারটি আমরা বলবো যে খুব চমৎকার, এবং এর আগেও আমরা এই স্টকটি নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করেছি। আমরা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সটা নিয়ে একটু দেখি, এটার অবস্থা খুবই ভালো, আরএসআই দেখেন সেম অবস্থানে রয়েছে এবং বেশ ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, ভলিউম ক্যারি করছে। আমরা 80 টাকা তো আহ, বলবো যে এটি খুব শীঘ্রই টাচ করবে, এবং আজকে যে হাইটি করেছে হাইয়ের সামান্য নিচে ক্লোজ করে খুব ভালো একটা অবস্থানে রয়েছে, সুতরাং এসআইপিএলসি যাদের আছে তারা অবশ্যই অবশ্যই প্রফিট নেবেন, এবং আহ, আপনার চিন্তা থাকতে হবে যে যে আমার মিনিমাম প্রফিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই স্টকটি থেকে কেটে পড়বো, যেহেতু আরএসআইটা রয়েছে, তবে আরএসআই যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে খুব অ্যাগ্রেসিভ মুডে রয়েছে, অর্থাৎ প্রাইস অ্যাকশনের জন্য খুব ভালো একটা অবস্থান তৈরি করে রেখেছে। আমরা লেগেসি নিয়ে একটু বলি। লেগেসি আমাদের খুব প্রিয় স্টক, আমরা জানি অনেকে বাই করেছেন। হ্যাঁ, খুব চমৎকার ভাবে রয়েছে। 89 এর কথা বলছি এবার। 83 তে ক্লোজ করা দরকার ছিল, কিন্তু হাই করেছিল কত আমরা একটু দেখি। 82 সরি 84 এ হাই করেছিল, 89 এ ক্লোজ, দেন তারপরে আমরা 100 এই জায়গাটাতে অবশ্যই লেগেসিকে দেখব। এরপরে আমরা আরেকটা দুইটা স্টক নিয়ে আপনার সাথে কথা বলি। কথা বলার এই ফাঁকে আমরা আমাদের গ্রুপের ব্যাপারটি একাধিকবার বলেছিলাম। সেই গ্রুপটাও আপনারা একটু জানেন, আমাদের কমেন্ট সেকশনে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত, এবং আপনাদের যে বিষয়টি আমরা সবসময় বলি যে আপনাদের সাথে যারা এখনো জয়েন হননি তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য আমাদের যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে মেসেজ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং আমাদের ইয়ারলি এবং মান্থলি সেবা রয়েছে, যেটি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা অবশ্যই আপনাদের এ ব্যাপারে সহযোগিতা করব। সর্বশেষ স্টক নিয়ে কথা বলি, সমতা লেদার। সমতা লেদারের আজকের ক্লোজটা মানে সব থেকে ভালো লেগেছে। আমরা বলবো যে আহ, অসম্ভব ভালো একটা জায়গায় ক্লোজ করেছে, একেবারে আনইউজুয়াল ভলিউমে করেনি, কন্টিনিউ ভলিউম করে করে প্রাইস অ্যাকশন করেছে এই জায়গা থেকে। হ্যাঁ, একদম 79 79 থেকে আমি বলবো 79 থেকেই প্রাইস অ্যাকশনটা শুরু করে আজকে 96 এ টাচ করেছিল মেবি, আমরা দেখি একটু। হ্যাঁ, 96 এ টাচ করেছে এবং খুব বেশি ডাউনে ক্লোজ করেনি। 103 এর তো এই জায়গাগুলো দেখেন, একদম 103 এ ক্লোজ যদি দিতে পারে তাহলে এই জায়গাগুলোতে সে টাচ করবে। হ্যাঁ, তো পাবলিকের কাছে শেয়ার খুবই কম, এবং এটি একাধিকবার বিনিয়োগকারীদের সময় নিয়ে নিয়ে প্রফিটের সুযোগ দিয়েছে, তো যাদের কাছে আছে তারা অবশ্যই অবশ্যই এই স্টকটি থেকে প্রফিট পাবেন ইনশাল্লাহ। তো সবাইকে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের যে গ্রুপটি রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যদি আপনারা জয়েন করতে চান সেজন্য আমাদেরকে মেসেজ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট সেকশন লিংকে, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে মেসেজ করলে আমরা বিস্তারিত জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের যে প্রত্যাশা মার্কেটের নিয়ে, সেই প্রত্যাশা মার্কেট আপনাদের পূরণ করবে। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।